ভারতের সিদ্ধান্ত ভুল, এটা বলার মূল কারণ কি তা জানি না। আপনি দেখেন বাংলাদেশের বন্যার অবস্থা, এর জন্য সম্পূর্ণ দায়ী ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া ভেবেছিল যে বন্যায় ডুবিয়ে দিলে মনে হয় ইন্ডিয়ার কাছে মাথা নত করবে বাংলাদেশ, কিন্তু সেটা হয় নাই। কি হয়েছে, বাংলাদেশে যখন বন্যা হয়েছে তখন ইন্ডিয়ার কাছে মাথা নত না করে যার যা আছে তাই দিয়ে সহযোগিতা করতেছে। সবাই কম বেশি টাকা দিচ্ছে। পারি নাই, ইন্টারনেট ফ্রি দিয়ে দিয়েছে, বন্যা অঞ্চলে দিয়েছে কথা বলার জন্য ফ্রি টাকা, যার কাছে নৌকা আছে নৌকা দিয়েছে ফ্রি, দিয়েছে মিনিট ফ্রি, আরো অনেক কিছু। কি করে ভাই বাঙালিকে দমানো কোনোভাবেই সম্ভব না। ভারতের বাদ ফের ছেড়ে দেওয়ার জন্য যেটা করছে সেটা করার জন্য অতি শীঘ্রই বাংলাদেশেও বাদ দেবে। তখন ইন্ডিয়া কি করে দেখা যাবে, তখন দেখা যাবে যে অন্য দেশ যখন ইন্ডিয়াতে পানি দিবে তখন বাংলাদেশে যখন পানি দিতে চাইবে, কিন্তু তখন সম্ভব হবে না, কারণ বাংলাদেশে অভাব থাকবে। অবশ্যই এই 2024-এ এসে কার্যকলাপ শুরু হবে। ডক্টর ইউনূস বলেছে যে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, দেখা যাক সবাই আগলে সেটা শুরু হবে। কিন্তু আমরা সবাই আগুচ্ছি এবং বিদেশে যে সব ভাই তারা পয়সা পাঠায় তারাও টাকা দেওয়ার চেয়েছে। কমপক্ষে 1000 করে দেবে এবং যার যেটা আছে সে তাই দেবে। মানে যার যেরকম রুটি আছে ও যেরকম টাকা সেরকম দেবে। 1000 করে বলেছে, কিন্তু অনেকে তো অনেক বেশিও দেবে, এমনকি বাঙালিও অনেকে বেশি দেবে। এবং শুধু যে জনগণ বা ফ্যামিলির লোকজন দিবে তা তো নয়, দিবে অনেকেই, যেমন অনেকেই দেবে। যেমন ধরেন আপনার প্রত্যেকটা ফ্যামিলি, কোম্পানি বা এইসব জায়গা থেকে অনেকেই দেবে, সেটা তো সবাই বুঝতেছে আশা করি।